بسم الله الرحمن الرحيم أن اعبدوا الله তোমরা ইবাদত করো আল্লাহর। বলেন আমরা ইবাদত করব কার? ইবাদত বুঝেন? ইবাদত মা মা'নাল ইবাদা, ইবাদতের অর্থ কি? ইবাদত কাকে বলে? কেমনে ইবাদত হয়? এর কিছু কথা আমি বলার চেষ্টা করব। এরপরে আল্লাহ আরেকটা কথা বলেন, ওয়াত্তাকু, ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া আনো, পরহেজগারি অবলম্বন করো। 3 নম্বরে বলেন ওয়াতিউন, এবং অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো আমার এবং আমার নবীর। অন্য জায়গায় বলেছেন আমার এবং আমার নবীর। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, এটা যদি করো তো আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদের জন্য যে নির্ধারিত টাইম আমি রেখেছি, হায়াতের জিন্দেগি বাড়িয়ে তোমাদেরকে নির্দিষ্ট টাইম পর্যন্ত পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা টাইম আছে। আপনারা ফেরাউনের নাম শুনেছেন? একটু কথা বলতে হবে, জোরে বলেন। ফেরাউনের নাম শুনেছেন? নমরুদের নাম শুনেছেন? হ্যাঁ, কারুনের নাম শুনেছেন? সাদ্দাদের নাম শুনেছেন? হ্যাঁ, আবু জাহেলের নাম শুনেছেন? হ্যাঁ, শুনছেন? চিনেন? জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষেরা না, সবচেয়ে ইনসাফগার মানুষ নাকি? ফেরাউন যত জীবন জীবিত ছিল, কোনদিন ফেরাউনের 1 টাকার একটা ট্যাবলেট কেনা লাগে নাই। ফেরাউনের কোনদিন জ্বর হয় নাই। ফেরাউনের কোনদিন পাতলা পায়খানা হয় নাই। ফেরাউন অসুস্থতা কি জিনিস জানতো না। এই জন্য ফেরাউন মনে করেছিল আমার যেহেতু কোনো রোগ নাই, শোক নাই, মুসিবত নাই, আমি তো আল্লাহ। আর একটু আসতে বলে নাউযুবিল্লাহ। এই জন্য ফেরাউন বলা শুরু করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব। মুসলমান ভাইয়েরা আমার, এই ফেরাউনের চরিত্রের কিছু মানুষ আমাদের সমাজে বাস করে। জ্বর নাই, ঠান্ডা নাই, মাথা ব্যথা নাই, মুসিবত নাই, মনে করে আমি আর কারো ধার ধারি না। আমার কিসের নামাজ? কেন নামাজ পড়বো? কেন দোয়া করবো? কেন সিজদা দিব? আমি তো সুস্থ আছি, আমার পরিবারের সদস্যরা সুস্থ আছে, আমার কোনো মুসিবত নাই, এই জন্য নামাজ কালামের দরকার নাই, সব বাদ দিছি। আছে না? ফেরাউনের উত্তরসূরি কিছু শাসক আছে বর্তমান পৃথিবীতে, এরাও মনে করে আমারে আটকাবার কেউ নাই, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন ক্ষমতার মসনদে আমি আছি, কেউ সরাতে পারবে না। সরাবার ক্ষমতা কারো নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষের জন্য নির্ধারিত যে আজল আছে, আজল নির্ধারিত শেষ সীমা আছে, এর শেষ সীমার আগে কাউরে আমি ধরি না, কাউরে ধরি না। লাউ কুনতুম তা'লামুন
বলতে হবে আল্লাহু আকবার। যদি তোমরা জানতে আমি যে নির্দিষ্ট টাইমের আগে ধরি না, যদি জানতে। সাদ্দাত সাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছিল। বিশেষ প্রক্রিয়ায় আল্লাহ তাআলা সাদ্দাতকে সাগরের কিনারায় নিয়ে গেছেন। জঙ্গলের হিংস্র প্রাণী বাঘের দুধ খাইয়ে সাদ্দাতকে আল্লাহ বড় করেছেন। আল্লাহু আকবার বলেন। এই সাদ্দাত মনে করেছিল আমার প্রতিদ্বন্দ্বী কেউ নাই, এই জন্য বানাইছে বেহেশত, জান্নাত বানাইছে। জান্নাত বানাইয়া উদ্বোধন করতে পারে নাই, পা একটা রাখছে আর একটা বাহিরে। আল্লাহ বলেন এর আজাল শেষ, ধরো এর ধরো। আল্লাহ যখন ধরে ছাড়ে না। যুম্মাল জাহিম সাল্লু, ধরলে জাহান্নামী বানায় ছাড়ে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আজারে ধরে ওরে 70 গজ লম্বা জাহান্নামী শিকল দিয়া বাঁধে। দুনিয়ার শিকল না, 70 গজ লম্বা জাহান্নামের শিকল কেমন হয় আলোচ্য বিষয় আমার এইটা না। যদি হইতো তাহলে 70 গজ লম্বা জাহান্নামের শিকলের বর্ণনা দিতাম। তবে আমি এটা শুধু বলি, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের জন্য নির্দিষ্ট টাইমের আগে মালাকুল মউত আসে না। এটা ফেরাউনের জন্য আসে না, মুসা নবীর জন্য আসে না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আসে না, আবু জাহেলের জন্য আসে না, আমার জন্য আসবে না, আপনার জন্য আসবে না। যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা বস্তুর জন্য নির্ধারিত আজাল দিয়েছেন, নির্দিষ্ট টাইম দিয়েছেন, সময় শেষ, আল্লাহ তারে নিয়ে যাবে। তবে কিছু পাপীকে আল্লাহ নির্ধারিত টাইম পর্যন্ত পৌঁছায় না। খুব খেয়াল করুন, কিছু পাপীকে নির্দিষ্ট হায়াতের শেষ সীমা পর্যন্ত সুযোগ আল্লাহ তাআলা দেন না। এজন্য 1 নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্য বিয়াদব সন্তান। মা বাবার বদদুয়া যদি কারো জন্য পড়ে যায়, কারো কাঁধে পড়ে যায়, আল্লাহ তাআলা তার জন্মের সময়, তার সৃষ্টি করার সময় ধরেন হায়াত লিখে দিয়েছেন, এর হায়াতে বাঁচবে 80 বছর, কিন্তু এমন অন্যায় অনাচার মা বাবার সাথে করেছে, বিয়াদবি করেছে, আল্লাহ নাখুশ হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতারে বলছেন এর আর বেশি দিন দুনিয়ায় রাখা যাবে না। মোটরসাইকেল দিয়ে ভু ভু করে রাস্তা দিয়ে যাবে, ট্রাকের নিচে পড়ে চলে যাবে 40 বছরেই। 40 বছরে খতম, হায়াতের আরো 40 বছর বাকি। কিছু পাপের পানিশমেন্ট সাথে সাথে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে ফেরাউন এত বিয়াদবি করলো, ধরল না কেন? মনে রাখবেন ফেরাউনের পাপ আর এই জামানার পাপীদের পাপ কিন্তু সমান না। ফেরাউন যে লেভেলের পাপী, এই জামানার পাপীরা কিন্তু এই লেভেলের না, ঠিক না? ফেরাউনকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ শাস্তি দিবেন, এই জন্য শেষ সীমা পর্যন্ত পৌঁছেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া
ويؤخركم إلى أجل مسمى এক নাম্বার আমি তোমাদেরকে মাফ করব, ক্ষমা করব, ক্ষমা। দুই নম্বরে আমি আল্লাহ তোমার হায়াতের জিন্দেগিতে নির্দিষ্ট যে টাইম আছে এই টাইমটা ব্যবহার করার সুযোগ দিব। আবার এমনও মানুষ আছে টাইম আছে 80 বছর হায়াত, 40 বছর পর থেকে ঘরে পড়ে আছে, বের হতে পারে না, কিছু খেতে পারে না, দেখতে পারে না, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। বাকি 40টা বছর শাস্তি দিয়ে 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 আল্লাহ নির্দিষ্ট টাইম পর্যন্ত পৌঁছাইছে। কথা বুঝছেন? কথা বোঝা গেছে? আপনার 80 বছর বাঁচার কথা, আমার 90 বছর বাঁচার কথা। হ্যাঁ, এটাই লেখা। একটা এক্সাম্পল দিচ্ছি। এমন কিছু পাপের রঙে নিজেকে রঙিন করেছি, মা বাবার সাথে বিয়াদবি, আলেমদের সাথে বিয়াদবি, মুরব্বীদের সাথে বিয়াদবি, কোরআন সুন্নাহর সাথে বিয়াদবি, আল্লাহর সংবিধানের সাথে বিয়াদবি, এইগুলোর দ্বারায় আল্লাহ তাআলা হায়াত হয়তো যে 90 বছর 80 বছর রেখেছেন এই পর্যন্ত আপনারা পৌঁছাবেন, কিন্তু 40-50 বছর পরে আপনারা ওকিজু করবেন, ওকিজু বানায়া বাকি 40 বছর লাঞ্ছনার জিন্দেগি দিয়ে আপনারা বাঁচায় রাখবেন। কথাটা কি বোঝা গেল? সমাজে এমন মানুষ আছে না, জিন্দেগি দেখলে মনে হয় লোকটা বাঁচার চেয়ে মরে যাওয়াটাই ভালো ছিল, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা শোনো, আনি'বুদুল্লাহ, যদি আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, আর যদি মুত্তাকি হও, ওয়াতিউন, আর যদি আমার অনুসরণ করো। এটা বলছেন হযরত নূহ আলাইহিস সালাম। আমার অনুসরণ মানে নবীদের অনুসরণ, নবীদের অনুসরণ মানে কার অনুসরণ? আল্লাহ তাআলার অনুসরণ। এটা যদি করো, শোনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অতীতের সব গুনাহ মাফ করে দিবেন, এবং 2 নম্বরে যে নিয়ামত আল্লাহ তোমাকে দিবেন, নির্ধারিত হায়াতের শেষ সীমা পর্যন্ত তোমাকে সুস্থ অবস্থা ইবাদতের হালতে পৌঁছাবেন। ভাই, লম্বা হায়াত জরুরি না, সুস্থ হায়াত জরুরি, ঠিক কিনা জোরে বলেন? আর জালিল উম্মত থেকে আল্লাহর রাসূল পানাহ চেয়েছেন। এই যে আজকে এখন কিছুক্ষণ আগে দেখে আসলাম, টাঙ্গাইলের এক মহিলা, 135 বছর বয়স, তার বড় মেয়ের বয়স 100 বছর। এই মহিলা এখনো জীবিত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করছে, মহিলা এখনো নিজের নামাজ নিজে পড়তে পারে। এই যে তার হায়াত, এই লম্বা হায়াত ইবাদতে কাটাবার কারণে 135 বছর বয়স পর্যন্ত মালিকের ডাক ভুলে নাই, তারে দিয়ে আল্লাহ ইবাদত করায়। আবার পাপের সাম্রাজ্য যার গরম হয়ে যায়, 30-40 বছরে অকিজু হয়ে যায়, বিছনায় শুইলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, ঠিক কিনা জোরে বলে? সারা দুনিয়া ঘুরে মসজিদে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে। ঠিক বললেন, ঠিক না বললেন? ঠিক না? সারা দুনিয়া ঘুরবে, কোনো প্রবলেম না, নো প্রবলেম। যে মসজিদে যায় তার কোমর ভাঙে যায়, পিঠ ভাঙে যায়, একালি ভাঙে যায় তার। হ্যাঁ, রমজান মাস, সারা মাস তারাবি পড়তে হবে, রমজানের 1 সপ্তাহ আগে থেকে রোগ, অসুস্থ, বুয়া উদাই, অনর্থক তারাবি গুলো যেন না পড়তে হয়, ঠিক না? এই আল্লাহ আপনি বুঝ দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য কিছু কিছু অপরাধ আছে, এই অপরাধগুলোর পানিশমেন্ট, শাস্তি আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাকে দিয়ে দেন। আল্লাহ এগুলো থেকে আপনি আমাদেরকে পানা দেন, বলেন আমিন। আমাদের হায়াত এত লম্বা প্রয়োজন নাই, যতটুকু আছে আল্লাহ আমাদের তাকদীরে যতটুকু হায়াত দিয়েছেন, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহ যতদিন আমাদেরকে আপনি হায়াত দিয়েছেন, এই হায়াতের শেষ সীমা পর্যন্ত যেন সুস্থ থেকে অত্যন্ত বিনয়ের
সহিত মনোযোগিতার সহিত আপনার গোলামি করে যেন আপনার কাছে ফিরত যেতে পারে। আর আসতে বলেন আমিন, চিৎকার করে জোরে বলেন আমিন, দুই হাত উঠায় বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এটাই চাওয়া, এটাই চাওয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন নূহ আলাইহিস সালামের কিছু কথা উঠায় ধরলেন। যেহেতু সূরা নূহ, আল্লাহ বলেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ ক্বালার কায়েল নূহ আলাইহিস সালাম নিজে তিনি বলছেন রাব্বি ইন্নী দাআউতু, রাব্বি মানে হে আমার রব, ইন্নী আমি নূহ দাআউতু দাওয়াত দিয়েছি, আহ্বান করেছি, ওয়াজ করেছি, নসিহত করেছি কওমি আমার সম্প্রদায়কে, লাইলান ওয়া নাহারা রাত আর দিন 24 ঘন্টায় আমি ওদেরকে দাওয়াত দিয়েছি। কয়দিন? 950 বছর পর্যন্ত আমি দাওয়াত দিয়েছি, রাতকে দিন বানিয়েছি, দিনকে রাত বানিয়েছি, বন্ধ করি না আপনার দিনের দাওয়াত। পরিণতিটি কি হলো? নূহ আলাইহিস সালাম বলেন ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ ফালাম ইয়াজিদুহুম দুআই, আমার এই রাত দিন 24 ঘন্টার দাওয়াতের দ্বারা যে ফায়দা হয়েছে, এই ফায়দাটা হলো ইল্লা ফিরারা, আমি যখন এই দাওয়াত দিতে যাই এই অবাধ্য উম্মতেরা আমারে দেখলে পালায়। কি ভাই আছে না? পালায় পালায় পালায়। এরকম মাহফিল গুলো যেন না হয়। বহু শিয়াল পণ্ডিত আছে এই মাহফিল গুলো বন্ধ করার প্রক্রিয়ায়। কথা বলেন, কি জানি তার মাথা ব্যথা, কোথায় জানি তার সমস্যা, কেন এই মাহফিল গুলো হইতে দেয় না, কি তার সমস্যা আল্লাহ জানে। তবে মনে রাখবেন আপনার কোন আচরণের দ্বারায়, আপনার কোন হুকুমের দ্বারায়, আপনার কোন ব্যবহারের দ্বারায় দিনের যদি সামান্য ক্ষতি হয়, এটার মাসুল আপনাকে দিতেই হবে। শুধু আপনাকে নয়, আপনার বংশ পরম্পরায় সবাইরই দিতে হবে। এ ভাই পাগল ছাগল হয় না সমাজে? এমনি হয় না, এদের পূর্বপুরুষদের আকাম কুকাম থাকে এদের পিছনে। বড় বড় আলেম হয় না, এমনি হয় না, পূর্বপুরুষদের কোন নেক আমলের পিছনে থাকে, দোয়া থাকে, দোয়া। মুসলমান ভাইরা আমার, এখানে কথা হচ্ছে সমাজের কিছু মানুষ আছে এরকম দ্বীনি দাওয়াতের মজলিস সামনে আসলে সব বন্ধ করে দিয়া মজলিসে হাজির হয়, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে পাশে আছে, এখান থেকে ঘুরে ঘুরে চলে যায়। বদনসিব দূরে বসে বসে এগুলোর সমালোচনা করে, ঠিক না? এই যুবক ছেলেগুলো এরা যদি এমন ইসলাহি প্রোগ্রামের আয়োজন না করে, মাহফিলের আয়োজন না করে, যদি এখানে গানের আয়োজন করতো, কি করতেন আপনারা? যে ছেলেগুলো এগুলো বাদ দিয়া নিজেদেরকে কিভাবে সংশোধন করা যায়, সমাজকে কিভাবে সংশোধন করা যায়, এই ফিকিরে বড় বড় আলেমদেরকে এনে কষ্ট করে, সমস্ত যন্ত্রণা সহ্য করে তারা যে এই প্রোগ্রামগুলো করে, আপনাদের উচিত সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ানো, ঠিক কিনা জোরে বলুন? সাপোর্ট করা, অর্থনৈতিকভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করা। তা না করে যখন আপনারা এরকম দ্বীনি কিছু বিষয়ে আপনারা বিরোধিতা করেন, কিছু সংখ্যক মানুষ, মনে রাখবেন আপনি দ্বীনের কোনো ক্ষতি করতে পারবেন না, কারোরই কোনো ক্ষতি করতে পারবেন না। মূলত আপনি আপনার নিজের ক্ষতি করতেছেন, ঠিক না ভাই? আল্লাহ বুঝ দান করুন, বলুন আমিন, জোরে বলেন আমিন।
শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটা বাজার ছিল, নাম ছিল উকাস। কি নাম? এই উকাস বাজারে মাঝে মধ্যেই নবীজি যাইতেন। তখন তো মাইক ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চুঙ্গা নিতেন। চুঙ্গা বুঝেননি? হ্যাঁ, আপনারা বুঝেননি? এই জামানার ছেলেরা বুঝবে না। বয়স যাদের 40, 35, 45 উপরে আছে তারা বুঝবে। চুঙ্গা চিনবে? চুঙ্গা যেটা দিয়া ডাকে। আল্লাহ রাসূল এমন কিছু চুঙ্গা নিয়ে যাইতেন। উকাজ নামক বাজারে গিয়া ডানে বামে চতুর্দিক দিয়া তাকায় উকাজ নামক বাজারে লোকজন জমায়েত করতেন। এই লোকজনকে জমায়েত করে আল্লাহর রাসূল কালিমা তয়্যিবার দাওয়াত দিতেন। কালিমা তয়্যিবার দাওয়াত দিতেন। জানেন, খুব খেয়াল করুন, ইম্পর্টেন্ট একটা বিষয়। এই মনোযোগ আছে এদিকে সবার? কার কার আছে একটু হাত দেখান, হাত দেখান। খুব জরুরি একটা কথা, খুব জরুরি একটা কথা। এবার শুনে, নবী গিয়া দাওয়াত দেয়, লোকজন জমা করে। এদিকে আবু লাহাব যখনই সংবাদ পায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ উকাস নামক বাজারে গিয়া বহু মানুষ জমায়েত করে তার ধর্মের দাওয়াত দিতেছে, আবু জাহেল খাবারে থাকলে খাবার ফেলে দিয়া, যে কোনো জরুরি কাজে থাকলে সব জরুরি কাজ বাদ দিয়া সুজা উকাস বাজারে যাইতেন। বাজারে গিয়া যখন লোকজন জমায়েত হয়ে নবীজির চতুর্দিক দিয়া রাসূলের কথা শুনতেন, কোরআন হাদিসের কথা শুনতেন, আবু লাহাব নিজে গিয়া দাঁড়ায়া চিৎকার করে বলতো, হে মক্কার মানুষেরা, হে বনু হাশিমের লোকেরা, হে কুরাইশের লোকেরা, হে মক্কার মানুষেরা, হে বিদুইনেরা, শোনো, এই যে লোকটা, এর নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ আমার ভাতিজা। আমি বলতেছি ও একটা পাগল। আসতে বলছেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাবে বলে কি, নিজ খরচে নিজের খাবার দাবার সব বন্ধ করে দিয়া উকাস নামক বাজারে গিয়া যে রাসূলের কথা মানুষ শুনতেছে সেখানে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, জানো এই লোকটা আমার ভাতিজা, এর সাথে আমার ব্লাড কানেকশন আছে। আমি বলতেছি সে একটা পাগল, তার কথা তোমরা শুনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে মানুষের সামনে যখন পরিচয় করায় দিত, মানুষের একটা বদগুমানি চলে আসতো। এই কাজটা নিজ খরচে আবু লাহাব করত। বন্ধু, আজকে আমাদের সমাজে আবু লাহাবের চরিত্রের মানুষের অভাব নাই, ঠিক না? আল্লাহ বুঝ দান করে, বলে না যদি পারেন সাহায্য করবেন। শুধু এখানকার কথা বলতেছেন, আমি সব জায়গার কথা বলতেছি। ভালো কোনো কাজে যদি পারেন সাহায্য করবেন, টাকা দিয়ে যদি সম্ভব না হয় শ্রম দিয়ে সাহায্য করবেন, বুদ্ধি দিয়ে সাহায্য করবেন, মানসিকভাবে সাপোর্ট দিবেন, উৎসাহ উদ্দীপনা দিবেন। যদি এগুলো না করতে পারেন চুপ থাকবেন, কিন্তু ভালো কাজের বিরোধিতা করতে যায়েন না। নিজের মাথায় নিজে কোড়াল মারবেন না, নিজের প্রজন্মকে ধ্বংস করবেন না। আবু জাহাল, আবু লাহাবের চরিত্রের মানুষ এমনি হয় না, এই সমস্ত বদভক্তির কারণে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই কাজগুলো যার দিল ভালো সে করতে পারে না। ও ভাই কথা কন, যার সেন্টার ভালো, যার কেন্দ্র ভালো, যার কল্প ভালো, সে কখনো এই ধরনের কাজ করতে পারে। মানুষের ক্ষতি হয় এমন কাজ করতে পারে না, ধর্মের ক্ষতি হয় এমন কাজ করতে পারে না, সে যে কোনো ধর্মেরই হোক। সম্মানিত হাজিরিন, এখানে একটা কথা, আনিয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ। খেয়াল করতে হবে, ইবাদতের কথা আল্লাহর বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহ, এমত অবস্থা যে তার সাথে কাউকে শরীক সাব্যস্ত, অংশীদার বানায় না। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর সর্বপ্রথম তুমি যাদের সাথে ইহসানের আচরণ করবা, বিনয়ের আচরণ করবা, মহব্বতের আচরণ করবা, ভালোবাসার আচরণ করবা, ভদ্রতার শালীনতার আচরণ করবা,
এটা হলো তোমার মা বাবা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ হচ্ছেন স্রষ্টা। বলেন আল্লাহ কি? সবাই বলেন আল্লাহ কিন্তু জন্মদাতা না। আল্লাহ কি? আর জন্মদাতা হচ্ছে মা বাবা। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, ক্রিয়েটর। তিনি স্রষ্টা, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। জন্ম যে দেয় সে মরে যায়, জন্ম যে নেয় সেও মরে যায়। আমার আল্লাহর কোনো মরণ নাই, তিনি চিরঞ্জীব। ঠিক কি না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর একটা গুণ হচ্ছে যে তিনি এমন এক রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো লয় ক্ষয় মরণ নাই। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদতের পর 2 নাম্বার ইবাদত হচ্ছে তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবা, দয়ার আচরণ করবা। এখন আমাদের সমাজের মানুষ উল্টা বুঝে উল্টা। আলেমরা যদি বলে একদিকে, কোরআন হাদিস যদি বলে একদিকে, সে যায় আরেক দিকে। কি ভাই জোরে বলেন না? আছে না এমন মানুষ? বছর যায়, মার সাথে দেখা নাই, বাবার সাথে দেখা নাই। পুরো 1 বছরে মারে কোনোদিন জিজ্ঞাসা করে নাই, মা গো তোমার শরীরটা কেমন আছে? বাবারে জিজ্ঞাসা করে না, বাবা তোমার শরীরটা কেমন আছে? বাবা তোমার কিছু খেতে মনে চায় কিনা? মাকে বলে না, মা তোমার ভালো কিছু খেতে মন চায় কিনা? তোমার কি কিছু খেতে মন চায়? সন্তান জিজ্ঞাসা করে না। এই সন্তান এমন এক পীরের কাছে মুরিদ হয়েছে, পীরের কাছে সুদে টাকা এনে গরু ছাগল মহিষ কিনে বছরে একবার গিয়ে হাজিরা দিয়ে আসে। ঠিক আসতে বলছেন কেন? এই রোগী মনে হয় শ্রীপুরে মাওনায় নাই। এই রোগী নাই নাই। মা জানে না, বাবা জানে না, পীর বাবার কাছে গরু দিয়ে আসছে, ছাগল দিয়ে আসছে, মহিষ দিয়ে আসছে। পীর বাবা তারে জান্নাতের সনদ দিয়ে দিছে, যাও তোমারে আমি জান্নাতে নিয়ে যাবো। নরসিংদী গেছি, নরসিংদী এক মাহফিলে কয়েক বছর আগে খেতে বসছি। এক চাচা আসছেন, 80 উপরে বয়স হবে। প্রায় জায়গায় আমি কথাটা বলি, আমার দেমাগে ঢুকে গেছে এটা। আমার আব্বা মারা গেছে ছোটবেলায়। আমি মুরব্বীকে দেখে অনেক সম্মান করলাম, নিজে না খেয়ে খাবারের প্লেটটা ওনার সামনে দিলাম। আমার খাবারের খুব একটা প্রয়োজন ছিল না, খাবারের প্লেটটা ওনার সামনে দিলাম, নিজে হাত ধোয়াইলাম, প্লেটে ভাত দিলাম, তরকারি দিলাম। মুরব্বীরে বললাম, চাচা আপনি খান। কিছুক্ষণ পরে তাকায় দেখি চাচা খায় না, চাচার চোখ দিয়ে পানি পড়তেছে, পানি। আমি বললাম, চাচা কাঁদেন কেন? বলে, বাবা আমার 5টা সন্তান, 80 উপরে বয়স আমার, আজ পর্যন্ত কোনোদিন আমার প্লেট এমনি ধুয়ে দেয় নাই, আমার প্লেটে কোনোদিন খাবার পরিবেশন করে নাই, কোনোদিনও না। শুধু তাই না, কয়েকদিন আগে আমার বাপ দাদাদের একটা পুকুর আছে, পুরাতন পুকুর। এই পুকুরটা আমার নামে আসছে। এই পুকুরটার মধ্যে একটা কাতল মাছ ধরছে। কাতল মাছ আমি দেখছি, মন চাইছিল পুরাতন কাতল মাছ, এটাকে যদি একটু ভুনা করে আমাকে এক টুকরা দিত, কলিজাটা শান্ত হইতো। মনে রাখবেন, মা বাবা যখন বুড়া হয়, মা বাবা কিন্তু ছোট বাচ্চাদের মতো আচরণ করে। এই জন্য আল্লাহ বলেছেন, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান, মা বাবার সাথে উফ এমন শব্দ ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কষ্ট দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলবো না, মা বাবার সাথে কাউলে কারীম করো, ভদ্র ভাষায়, শান্ত ভাষায় কথা বলো। গত 2 দিন আগে দেখলাম এক বৃদ্ধাশ্রমে বাবা মরে গেছে,
সন্তান আসে নাই বাবার লাশ নেওয়ার জন্য, লাশটাও নিতে আসে না। ও আল্লাহর বান্দারা, চাচা কাঁদে আর বলে, আমি ভাবছি তো মাছটা গুণা করে আমাকে অন্তত এক টুকরা দিবে, কিন্তু না, কয়েকদিন চলে গেছে, দেয় না। জিজ্ঞাসা করলাম, ছেলেকে দেখলাম মাছ উঠালো পুকুর থেকে, মাছ গেল কোথায়? জানানো হলো, আপনার ছেলে কোন পীরের কাছে মুরিদ হয়েছে, ওই মাছ পীরের কাছে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? হ্যাঁ, কি ভাই রাগ করতেছেন? হ্যাঁ, বাবা কান্দে, বাবার চোখ দিয়া পানি পড়ে, আর তিনি গেছেন মাছ নিয়ে পীরের কাছে। কাজটা কতটুকু ভালো হয়েছে? কি কথা বলো কে? জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হচ্ছে। হ্যাঁ, বদনসিব বদনসিব বদনসিব। মনে রাখবেন, কোন মানুষ যদি দুনিয়াতে বড় হতে চায়, সম্পদওয়ালা হতে চায়, সম্মানওয়ালা হতে চায়, লেখাপড়া করতে চায়, কোন সন্তান যদি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতে চায়, বিশ্বাস করুন, এই সন্তানটা মা বাবার দোয়া ছাড়া কোনোদিন পৃথিবীতে সাকসেসফুল হতে পারবে? কোনোদিনও, কখনোই না। এই সন্তান কখনো সাকসেসফুল হতে পারবে না। আল্লাহ বলেন, আমার ইবাদতের পর 2 নাম্বার হলো মা বাবার সাথে ইহসান করো। এটা ইবাদত। এটা আছে আমাদের সমাজে, কমে যাচ্ছে, ঠিক না? মা বাবার সাথে সম্পর্ক সন্তানের একেবারেই নিম্নগামী। আল্লাহ হেদায়েত নসিব করো। আমার যে মুসলমান ভাইরা এই ভুলের মধ্যে আছেন, আপনি যদি মনে মনে ভেবে থাকেন মা বাবা কিছু জিজ্ঞাসা করুক আর না করুক, মা আমার উপরে সন্তুষ্ট থাকুক আর না থাকুক, বাবা আমার উপরে সন্তুষ্ট থাকুক আর না থাকুক, কিছু যায় আসে না। আমার পীর বাবার কাছে যাওয়া আশা করি, পীর বাবা আমারে যেমনে বলে এমনি চলি। বিশ্বাস রাখেন, কিয়ামতের ময়দানে আপনি সহ আপনার পীর জাহান্নামে যাওয়ার ইমামতি করবে। আপনার পীর আপনার ইমাম হবে। কোন ইমাম? জাহান্নামে যাওয়ার ইমাম। জাহান্নামে যাওয়ার ইমাম হবে আপনার পীর। যে পীর যার কাছে কোনো হাদিয়া নিয়ে গেলে মা বাবা আছে কিনা জিজ্ঞাসা করে না, এ কোনো পীর না, এ সুস্পষ্ট একটা ভণ্ড পীর। এ পুরাটাই ভণ্ড। একটা আল্লাহওয়ালা দিনদার কোন আলেম মুত্তাকি কোন পীরের কাছে যদি আপনি যান, কোন হাদিয়া তোহফা নিয়ে যান, আগে জিজ্ঞাসা করবে, তুই যে আমার কাছে গরু ছাগল নিয়ে আসছস, তোর মা বাপ ভালো আসেনি? মা বাপরে জিজ্ঞাসা করছিলেন কিছু দিছস নি? এটা জিজ্ঞাসা করবে। আর আমাদের দেশে ভণ্ড পীরের অভাব নাই, ল্যাংটাও পীর হয়ে যায় দেশে। তালা বাবা, চাবি বাবা, কুত্তা সাপ, কি সাপ? বদনা সাপ। এটা বদনা নিয়ে ঘুরতো, বদনা সাপ হয়ে গেছে। একদম তালা চাবি নিয়ে ঘুরতো, তালা বাবা হয়ে গেছে। সিগারেট সাপ আছে। আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন। সিলেটে বন্যা হইল না? সিলেটে সুনামগঞ্জে ত্রাণ নিয়ে গেছে সেই টেকের হাট। ওখানে গিয়ে দেখি সব পানির নিচে একটা সাইনবোর্ড উপরে ভাসতেছে, এটার মধ্যে লেখা কুত্তাশার মাজার। কিসের মাজার? দেখি কুত্তাশার মাজার। আমি তো চিন্তা করি এখানেই তো গজব আসার কথা। শানে নজরুল কি? এই লোকটা চারপাশে কুত্তা থাকতো, এটা কুত্তার সাথে থাকতো, ঘুমাইতো, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, এটা মরছে, মানি দিছে, নাম হয়েছে কুত্তাশার মাজার। নাউজুবিল্লাহ বলতেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন, আল্লাহ আপনি বুঝ দান করেন। জোরে বলুন। ও ভাই, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করতে হবে। মা বাবার সাথে চলে আসবে। আচ্ছা, আচ্ছা, স্লোগান আমি দিই। লিল্লাহি তাকবীর। এই মারার মতো বললাম না, জোরে লিল্লাহি তাকবীর।
আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের আগমন, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের আগমন, আজকের প্রধান বক্তার আগমন। হযরত চলে আসছেন ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, হয়তো একটু চা পানি পান করে চলে আসবেন। আমাদের দেশের রত্ন, আমাদের দেশের গর্ব, গৌরব, অনেক বড় মুজাইয়িন আলেমে দ্বীন, বিদগ্ধ আলেমে দ্বীন, বিচক্ষণ আলেমে দ্বীন। এই শব্দগুলো বুঝতে হবে আপনাদের। দারুল উলুম দেওবন্দের মতো পৃথিবী বিখ্যাত ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মসজিদের সম্মানিত ইমাম ছিলেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ হযরতের হায়াতে বারাকা দান করুন। আল্লাহ তাআলা এই মাজলুম আলেমে দ্বীন, দেখছেন জেল কাটছে না? হ্যাঁ, সম্মান কমে গেছে। হ্যাঁ, সম্মান কমে গেছে। জেলখানায় গেলে সম্মান কমে যায়। গতকালকে দেখলেন না? দেখছেন নাকি? গতকালকে একজন বের হওয়ার আগে এত মানুষ গেছে, মানুষের জ্বালায় আর সাহস করে নাই, সাথে সাথে বের করতে আর সাহস করে নাই। ঠিক না? এই ব্যক্তির নাম মুখে নিলে আমাদের দেশে কিছু মানুষ মনে হয় যে শয়তানে এদেরকে কাঠুকুটুল করতেছে, কাঠুকুটুল দিতেছে। জোরে বলেন না কেন? শুধু মানুষের না, ফেসবুকেও যদি তার নাম যায় মনে হয় না ফেসবুকেও শয়তানে কাঠুকুটুল দিতেছে। ফেসবুক বন্ধ করতে এই নামদার লুটে নিতে পারে না, এই নামের লুট নিতে পারে না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এই জামানার রহমান, মাজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ গতকালকে মুক্তি পেয়েছেন। শুনুন, হক্কানি রব্বানি আলেম ওলামাদের উপরে যতই নির্যাতনের স্টিম রোলার চালু করা হোক না কেন, যতই ষড়যন্ত্রের ফাঁদ ফেলে আলেমদের মান সম্মান ইজ্জত লুণ্ঠন করবার অপচেষ্টা যতই করুন না কেন, এই জাতি থেকে, কওম থেকে, জনগণ থেকে আলেমদেরকে দূরে সরাবার যতই ষড়যন্ত্র করুন, মানুষ অন্তত এটা বুঝে যে কোনটা জুলুম, কোনটা অত্যাচার, কোনটা মিথ্যাচার। ঠিক কি না জোরে বলুন? মানুষ এটা বুঝে। সম্মান কমে গেছে মামুনুল হক সাহেবের, জোরে বলেন। সম্মান কমে গেছে। সম্মান কি কমে গেছে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ? সম্মান কি কমে গেছে আল্লামা জুনাইদ আল হাবিবের? সম্মান কি কমে গেছে আমাদের দেশের এই ছোট্ট এক হুজুর আছে না? হ্যাঁ, আমাদের এলাকায় বাড়ি রফিকুল ইসলাম মাদানির সম্মান কি কমে গেছে? মুফতি আমির হামজার সম্মান কি কমে গেছে? আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের সম্মান কি কমে গেছে? সম্মান কমে নাই। ইউসুফ আলাইহিস সালামের সম্মান কম ছিল না। ঠিক কি না জোরে বলুন? যেই প্রশাসন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করেছিল, আল্লাহ তাআলা সম্মানের সর্বোচ্চ মুকুট দিয়ে জেলখানা থেকে সেই লাল গালিচার সম্বর্ধনা দিয়ে সোজা জেলখানা থেকে রাজপ্রাসাদে পৌঁছায় দিয়েছেন। কে জোরে বলুন? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে যারা ত্যাগ, তিতিক্ষা, রক্ত, ঘাম ঝরাতে পারে, তাদের রক্ত ঘামের উপরেই হকের প্রতিষ্ঠা হয়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লামা মামুনুল হক সাহেব তো কারো বাড়ি ঘর ভাঙে নাই, ভাঙছে? হ্যাঁ, যতগুলো মিথ্যা করার দরকার, মিথ্যাচারের দরকার সব করা হয়েছিল ওনার উপরে, সব করা হয়েছে। ঠিক না? আজ যেই মানুষ মামুনুল হক সাহেব কি জিনিস নামও শুনছে না, সেও নাম জানে। ঠিক যে আসতে বলে মামুনুল হক সাহেবের নাম শয়তান আরো বেশি জানে, ভয় পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটলে শয়তান
নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কথা বুঝতে পেরেছেন? তো আমি দেখি এই জামানার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাঙ্ক অনুসরণ যিনি করছেন এবং ভারত উপমহাদেশের যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহাদ্দিসে দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নজরিয়াত যিনি প্রতিষ্ঠা করছেন এই দেশে, যার পদাঙ্ক অনুসরণ করছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আল্লাহ ওনার হায়াতে, ইলমে, আমলে এবং দ্বীনি মুজাহাদা, ইখলাসে আল্লাহ বরকত দান করুন। সবাই বলেন আমিন। সূর্য যখন আকাশে উদিত হয় কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না, ঠিক না? এই যে কজন আলেমের নাম বললাম, বাংলার আকাশে এরা সূর্যের ভূমিকায় আছে, এদেরকে বন্ধ রাখা যাবে? আল্লাহ সকল হযরতদের হায়াতে বারাকা দান করুন। মুসলমান ভাইরা আমার, এজন্য বলছিলাম আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু আতিউন। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালামের জবান দিয়ে বের করে দিয়ে বলেছেন ইবাদত করো আল্লাহ। ইবাদত করব কার? মা মা'নাল ইবাদা, ইবাদতের সংজ্ঞা কি আমার দেওয়ার সময় নাই। হযরত চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো হযরত চলে আসবেন। আমি আপনাদেরকে বলি, ইবাদতের সংজ্ঞা এই জাতি বুঝে নাই, ইবাদত এই জাতি বুঝতে পারে নাই। ও ভাই, ইবাদত বলতে কিছু ইবাদত আছে ব্যক্তিগত, কিছু ইবাদত পারিবারিক, কিছু ইবাদত সামাজিক, কিছু ইবাদত রাষ্ট্রীয়। কথা বুঝতে পারছেন? কথা বলেন, কথা বুঝতে পেরেছেন? কিছু ইবাদত আছে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক ইবাদত। আমার ভাইরা, ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিছুটা এগিয়ে আছে, আলহামদুলিল্লাহ, নামাজি আছে, ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ, নামাজি বাড়তেছে না? বলেন না কেন? কথা বলেন না কেন? নামাজি বাড়তেছে, সাথে সাথে ঘুষখোরও বাড়তেছে। হ্যাঁ, নামাজি বাড়তেছে কিন্তু সুদখোরও বাড়তেছে। আপনাদের এই সিঙ্গার দিঘিতে কোনো সুদখোর নাই, একদম সুদখোর মুক্ত। এলাকা সুদখোর মুক্ত মনে না? না আছে কিছু? আছে না? আছে। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের কিছু মানুষ আছে ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে যত বলেন ততই ভালো। আপনি রাষ্ট্রীয় ইবাদতের ক্ষেত্রে বলবেন, তখনই বলবে এই হুজুর রাজনীতি করে, ঠিক না ধরে বলেন? এই হুজুরের দাওয়াত দেওয়া যাবে না, এই হুজুরে মসজিদের ইমামতি দেওয়া যাবে না, ঠিক না ধরে বলেন? মনে হয় যেন রাজনীতি একটা নাজায়েজ জিনিস। ফাটটা যায়, সিরে যায়, যারা গান গায় এরা রাজনীতি করতে পারে। হ্যাঁ, কথা বলেন না কেন? হিরো আলমের মতো মানুষ রাজনীতিবিদ হইতে চায়, হইতে পারে। আমার মন বলে কোন একদিন হিরো আলম মন্ত্রী হইতে পারে। এটা আজীব দেশ। গায়িকা, নায়িকা, ফাইকা, টাইকা এরা হয়ে যায় সংসদ সদস্য, খেলোয়াড়, মেলোয়াড়, ঠিক না? আর মামুনুল হক সাহেবদের মতো মানুষ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহর মতো মানুষ, এই আল্লামা জুনাইদ আল হাবিবের মতো মানুষ, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের মতো মানুষরা জেলখানায় বন্দী থাকে। নাবালক থাকা অবস্থা যারা নামাজ শুরু করছে তারা থাকে জেলখানায়। মুসলমান ভাইয়েরা আমার, রাষ্ট্রীয় ইবাদতের ক্ষেত্রে যখনই কোনো মানুষের সামনে বলা হয় রাষ্ট্রীয় ইবাদতের দুই একটা কথা বললেই হুজুরে মাইনাস পয়েন্টে ফেলা আছে, ঠিক না? হ্যাঁ, রাষ্ট্রীয় ইবাদতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ, চোর নারী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি চোর হিসেবে সাব্যস্ত হয়, আল্লাহ তাআলা বলেছেন এর হাত কেটে দাও। কি কেটে দাও? জোরে বলেন না। এ ভাই, এই কথাটা জোরে বলতে হবে। কি কেটে দাও?
হাত কেটে দাও, বিধানকার। এটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ফাত্তাউ, নির্দেশ করেছেন আল্লাহ, অর্ডার দিয়েছেন, অর্ডার, নসিহত না, অর্ডার, আদেশ, আমর। কাটো, ফাত্তাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও দুইটা। বাংলাদেশে আছে আইন, হ্যাঁ? এই আইনটা যারা করতে চায় আপনারা তাদের কেউ তো দেখতে পারেন না, তাদের কথাও তো শুনতে পারেন না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দেখাইছেন, নিজেও চলছেন। ডান দিকে চলো, গাড়ি চালাইবা রাস্তার ডান পাশে যাইবা, নিজে হাঁটবা রাস্তার ডান পাশে হাঁটবা। কথা কোন? এ ভাই ঠিক আসতে কোন কেন? আপনারা ঘুমাইতেছেন? জুড়ে বলেন। নবীর তরিকা, আপনার আমার নবীর তরিকা, যেই নবী সারা জগতের শ্রেষ্ঠ মহামানব, হি ওয়াজ দ্য মেটার, হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য মেটার, not only on his part of Elijah. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মেটার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এমন এক লিডার, কিয়ামত পর্যন্ত তার সাথে তুলনা করা যায় এমন কোন নেতৃত্ব পৃথিবীতে আর আসবে না, ঠিক কি না? জোরে বলুন। এমন একজন নেতৃত্ব পৃথিবীতে আর আসবে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সভ্য সমাজ গড়ার ক্ষেত্রে, রাসূল বলেছেন রাস্তায় যখন হাঁটবা ডান দিকে হাঁটো, গাড়ি চালাইবা ডান দিকে চালাও। বলেন আপনার আমার সোনার বাংলায় গাড়ি কোন দিকে চলে? এ ভাই ঘুমাইতেছেন? জোরে বলেন। কোন দিকে? তা আপনি না নামাজ পড়েন, আপনি না শুনছি তাহাজ্জুদ পড়েন, আপনি না প্রতি বছর হজ করেন, হ্যাঁ আপনি না সব করেন, তো এটা বাম দিকে কেন? এই চলার ব্যবস্থা বাম দিকে কেন? 92% মুসলমানের দেশে মুসলমানরা নবীর তরিকায় চলতে পারে না কেন? ব্রিটিশ বেনিয়াদের তৈরি করা হয় রাস্তার বাম দিকে চলতে হয়, অথচ ইউরোপের বহু দেশ, ফিনল্যান্ডে যান, আয়ারল্যান্ডে যান, নিউজিল্যান্ডে যান, ওরা সব সময় রাস্তার ডান পাশে গাড়ি চলে, গাড়ি দিয়ে চলে, ওরা নিজেরাও চলে। আপনাদের কোন আত্মীয় স্বজন যদি ইংল্যান্ডের, ইউরোপের কোন দেশে থাকে, যদি বিশ্বাস না হয় টেলিফোন করে এখন খবর নেন যে ইউরোপের দেশগুলোতে গাড়ি কোন দিকে চলে। ওদের দেশে গাড়ি চলে ডান দিকে, আমাদের দেশে চলে বাম দিকে। আমরা বলি 92% মুসলমানের দেশ। কথা বল না কেন ভাই? এই রাগ করতেছেন? জোরে বলেন না কেন? এই যে রমজান মাসে এবং এর কয়েক মাস আগে 30 টাকা কেজি পেঁয়াজের দাম 300 টাকা কারা বানাইলো? এদেশের আলেমরা বানাইছে। জোরে বলেন, জোরে বলেন। 10 টাকা কেজি, 15 টাকা কেজির আলু 100 টাকায় কারা বানাইলো? সারা পৃথিবীতে নিত্য পণ্যের দাম রমজানের খাতিরে মিডল ইস্টে, জাজিরাতুল আরবে 50% করে দিয়েছে। যে জিনিসটার দাম ছিল 100 টাকা করেছে 50 টাকা। আর আমার সোনার বাংলা, যেই দেশে হাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা বেশি, যেই দেশে তাহাজ্জুদ গুজারির সংখ্যা বেশি, যেই দেশে এত পরহেজগার মুত্তাকি মানুষ, এই দেশে 30 টাকার পেঁয়াজ 300 টাকা হয়েছে। ঠিক কয়েকজনে বলে, বাকি দিন মনে হয় যেন প্যারালাইজ হয়ে গেছে। এলো কথা আসতে বলেন কেন? জোরে কোন, আর জোরে। মুসলমান ভাইরা আমার, গত কয়েকদিন একটা রিপোর্ট দেখলাম, সারা পৃথিবীতে ইসলামিক বিধিবিধান পালন করে 1 নম্বরে যেই দেশ, এই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড। কোন ল্যান্ড? কথা কম না করে। ফিনল্যান্ড একটা দেশ আছে ইউরোপের, ইসলামের যত বিধিবিধান আছে ওরা 1 নম্বরে মানে। এই জন্য এই দেশটা সারা বিশ্বে সুখী দেশের তালিকায় 1 নম্বর।
নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড সুখী দেশের তালিকায় আছে তারা। ইসলামিক বিধান মানে মিথ্যা কথা কি জিনিস ওরা জানে না। এই দুনিয়ার মুসলমানেরা, আমার এক বন্ধু আয়ারল্যান্ডে থাকে, একটা থাকে কানাডা। এই কানাডাওয়ালা আমার একদিন দেখাইলো যে দেখো আমার বাড়ির সামনে মেইন রোডের সাথে এক লোক টেলিভিশনের অর্ডার দিছে, বিশাল বড় টেলিভিশন। এই কাস্টমার কেমনে কি অর্ডার দিছে, ওরা অর্ডার দিয়ে বাসায় মনে হয় নাই, তো এই অফিস থেকে টেলিভিশনটা আমার বাসার সামনে মেইন রোডের সাথে এনে রেখে চলে গেছে। 3 দিন যাবত পরে আছে, কেউ এটা টাকায়ও দেবে না। ভাই কথা কি বোঝা যাচ্ছে? এত লক্ষ টাকার টেলিভিশন পরে আছে রাস্তার পাশে প্রকাশ্যে, 3 দিন যাবত কেউ ধরে না। আর আমাদের 92% মুসলমানের দেশে 200 টাকার জুতা দুইটা হাতে নিয়ে বগলের চিপাই করে সামনে ঢুকে নামাজ পড়তে হয়। ঠিক আসতে বলেন কেন? ইসলামিক আইন না থাকবার কারণে 200 টাকার জুতা নিয়ে সামনে রেখে, জুতার ময়লা সামনে রেখে নামাজ পড়তে হয়। যদি চোরের হাত কাটার বিধান রাষ্ট্রীয়ভাবে প্রচলিত থাকতো তাহলে আমাদের জুতা নিয়ে সামনে রেখে নামাজ পড়তে হতো না। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধান যদি পালন করতে নাও পারেন, অন্তত পক্ষে রেসপেক্ট করবেন, সম্মান করবেন আল্লাহর বিধানকে। ব্রিটিশরা তৈরি করেছে বাম দিকে চলতে আইন, সেই আইনে আমরা চলছি। ব্রিটিশদের এই তৈরি করা আইনকে লাঠি মেরে বিদায় করা দরকার এই দেশ থেকে, ঠিক কিনা? জোরে বলেন, লাঠি মেরে বিদায় করা দরকার। আমরা ব্রিটিশদের আইনে দেশে চলতে চাই না। কারা কারা রাজি আছেন? দুটি হাত দেখান। ব্রিটিশদের তৈরি করা আইনে আমরা চলতে চাই না। কোরআন হাদিসে যে আইনে আছে আমরা এই আইনে চলতে চাই, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, সুস্পষ্ট ভাষায় একটা আহ্বান আপনাদেরকে করে দিয়ে যাই। আমাদের দেশে নির্বাচনের আগে আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা লম্বা ইশতেহার ঘোষণা করে কি করে না? 10 টাকা কেজি চাল দিবে, আর ডাল দিবে 20 টাকা কেজি, 50 টাকা কেজি, ফ্যান দিবে, তেল দিবে, চাকরি দিবে, অনেক কিছু দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, খাবে খা দিবে, এটা দিবে, সেটা দিবে, বিশাল কিছু দেওয়ার পর নির্বাচনের পরে সব খালি কথাই কাছে, কোনো মিল। কথা বলছেন না কেন ভাই? আমার কথা বিরক্ত লাগতেছে, খারাপ লাগতেছে? খারাপ একটু লাগলেও একটু মনোযোগ দিয়ে শোনেন। বলে কি বলে না? বিশাল লম্বা ইশতেহার যে আপনাদেরকে 50 টাকা কেজি চাল খাওয়াবো, 20 টাকা কেজি ডাল খাওয়াবো, তেল খাওয়াবো, সব খাওয়াবো, অথচ কোনোটার সাথে মিল নাই। ও গাজীপুরের, শ্রীপুরের, মাওনার মুসলমান, আপনাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষদেরকে বলতে চাই, সারা বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই, বিশেষ করে নির্বাচনী ইশতেহারে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যে ইশতেহার আমাদের সামনে পেশ করে, এগুলো নিয়ে যখন আমাদের সামনে আসে, আপনাদের কাছে বলতে চাই, এই সমস্ত ইশতেহার সামনে নিয়ে আসলে দায়িত্বহীন ভাষায় তাদেরকে জানিয়ে দেন আপনাদের ইশতেহার ফেরত দিয়ে যান। আপনাদের এই ইশতেহার দেখে আপনাদেরকে ভোট দিতে চাই না। এত ইশতেহারের আমাদের প্রয়োজন নাই। আমাদেরকে 10 টাকা 20 টাকা কেজি চাল দেওয়া লাগবে না। আমার রিজিকের মালিক আপনি না, আমার রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, ঠিক কিনা? জোরে বলুন। আমার খাবার দাবারের ফয়সালা হয় আসমান থেকে। আমার রিজিকে আপনার হস্তক্ষেপ করার কিচ্ছু নাই। আপনাদের কাছে শুধু চাওয়া, আপনারা আপনাদের সংসদে, আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারে একটা জিনিস সংযুক্ত করেন, সেটার নাম হচ্ছে কোরআনের বিধান, ঠিক কিনা? জোরে বলুন। শুধুমাত্র কোরআন সুন্নাহর বিধান দিয়ে রাষ্ট্রটা চালান। এতটুকু বিধান, একটা ইশতেহার যদি এই দেশের কোন রাজনৈতিক দল বাস্তবায়ন করে, আমাদের দেশে চুরি, ডাকাতি, রাহাজানি, বেবিচার, হাইজাকারি, চিন্তাই, এরপরে যত ধরনের অন্যায়, অনাচার, অত্যাচার আছে, কিচ্ছু হওয়ার সুযোগ নাই। এ ভাই কথা বলেন, জোরে বলেন। হ্যাঁ, এটা বলতে পারবো না ইনশাআল্লাহ আমরা। ও ভাই, বলতে না পারলে অন্তত নিজের ভিতরে এই স্ত্রীটা রাখেন।
আমরাই বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। আমরা এই কোরআনের বিধান দিয়ে আমাদের সংসদটা চালাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকে মনে করে এটা দিবালোকের স্বপ্ন দেখার মতো। আরে না রে বেকুবের গোষ্ঠী, এটা দিবালোকের স্বপ্ন না, এটা দিবালোকের স্বপ্ন না রে। আফগানিস্তানের মোল্লাদের ব্যাপারে এভাবে কথা বলেছিল সবাই, ঠিক কিনা জুড়ে বলেন? ব্রিটিশ বেনিয়ারা 2 বার আক্রমণ করেছে আফগানিস্তানকে, কিচ্ছু করতে পারে নাই। সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছে, লক্ষ লক্ষ আফগান মুসলমান হত্যা করেছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরা টুকরা হয়েছে, কিচ্ছু করতে পারে নাই। আফগানিস্তানে 20টা বছর যাবত লক্ষ লক্ষ মানুষ বেড়েছে। সারা বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছে। 20টা বছর অত্যাচার করার পর পায়জামা খুলে সব রেখে পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘ আমেরিকা সহ রেড অ্যালার্ট জারি করেছে, ওয়ার্নিং, যে আগামী 6 মাসে আফগানিস্তান দেউলিয়া হবে, আফগানিস্তানের মানুষ না খেয়ে মারা যাবে। আপনারা এটা খবর শুনছেন না? কথা বলেন না কেন? এইসব শুনেন নাই? এই ভাই, আফগানিস্তানের 6 মাস গেছে, 6 মাস এখনো যায় নাই, আফগানিস্তানের মানুষ মরে গেছে। আফগানিস্তানের মানুষ এখন দরজা খুলে রাতের বেলায় ঘুমায়, ঠিক কিনা জুড়ে বলুন? আফগানিস্তানের মোল্লারা কয়েকটা বছরের ব্যবধানে এমন মুদ্রার উপরে কার্যকরী পদক্ষেপ নিয়েছে, মাঝে মধ্যে আমেরিকান ডলারের চেয়ে তাদের মুদ্রার মান বেড়ে যায়। আল্লাহু আকবার বলুন। আফগানিস্তানে মাটি কুড়ে মাটির নিচে খনিজ সম্পদ আবিষ্কার করে, কোথাও স্বর্ণের খনি, কোথাও কয়লার খনি, কোথাও তেলের খনি, কোথাও হীরার খনি, 1000 কিলোমিটার লম্বা খাল খনন করে তারা মোল্লারা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, প্রাকৃতিক নিয়ামত দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আফগানিস্তানকে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যে অঞ্চলে চালু আছে, এই অঞ্চলে আল্লাহর দেওয়া রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দ্বীনের প্রতি আমাদেরকে অবিচল থাকবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, হক্কানি আলেমদের সাথে আছেন তো? এই জোরে বলেন আছেন তো? আল্লাহর জমিনে যারা কোরআন দিয়া দেশটা চালাতে চায়, কোরআনের বিধান দিয়ে যারা দেশটা চালাতে চায়, জানেন কোরআনের বিধান দিয়ে দেশটা চালালে আপনার মেয়েটা বিয়ে দিতে এত কষ্ট করা লাগবে না। যৌতুক শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না লম্পটেরা। গত কয়েকদিন আগে ময়মনসিংহ অঞ্চলের কোন জায়গায় দেখলাম, বিয়ে বাড়িতে গিয়া শ্বশুর যৌতুক চাইছে। কি চাইছে? এবার মেয়ের বাড়ির লোকেরা জামাই সহ শ্বশুরের সহ পিলারের সাথে বাঁধছে, দেখছেন? পিলারের সাথে বেঁধে ইচ্ছা মতো দিছে দুলাই। এটাই উচিত, একেবারে ঠিক কাজ করছে। কথা বলেন, আপনারা আমার সাথে একমত কিনা? হ্যাঁ, নিয়ে আসেন, হুজুর নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সম্মানিত হাজরিন, যদি যৌতুক মুক্ত সমাজ চান, সুদ মুক্ত সমাজ চান, অত্যাচার মুক্ত সমাজ চান, সন্ত্রাস মুক্ত সমাজ চান, জুলুম আর নির্যাতন মুক্ত সমাজ চান, আর যদি টেন্ডারবাজি মুক্ত সমাজ চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে সবার অংশগ্রহণ করতে হবে। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনুন, তাগুতের পথে আর বেশি দিন চলেন না, আর চলা ঠিক হবে না। আল্লাহ বুঝার তৌফিক দিন। আল্লাহর জমিনে আল্লাহ বানাইছেন আসমান, আল্লাহ বানাইছেন জমিন, আল্লাহ বানাইছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চলবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, ঠিক কি না? জোরে বলেন। তবে আমরা সুখে আর শান্তিতে বসবাস করতে পারতাম। আল্লাহ তৌফিক দান করুন। এই অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং পাথর বৃষ্টি এই মানুষদের উপরে আসতো না, আসতেছে শুধু আমাদের অন্যায় অনাচার অত্যাচারের কারণে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলুন আমিন।